আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছি পুঠিয়ার উদ্দেশ্যে। আমাদের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ভাবলাম যে শুক্রবারে অল্প সময়ের মধ্যে আশেপাশে কোথায় ঘুরে আসা যায় কিনা, তো সেটার জন্য আমরা ভাবলাম যে আশেপাশে কি থাকতে পারে। তো একটু ঘাটাঘাটি করে দেখলাম যে পুঠিয়া রাজবাড়ি যাওয়া যেতে পারে। দুপুরের মধ্যে চলে আসবো, কারণ দুপুরে অনেক রোদ পড়ার একটা সম্ভাবনা আছে। ঠান্ডা ঠান্ডা থাকতেই হালকা শীত পড়তেছে, ভাবলাম যে ঘুরে আসছি পুঠিয়া থেকে। তো আমরা এখন বিনোদপুর গেট থেকে একটা লোকাল বাসে উঠে পড়লাম পুঠিয়ার উদ্দেশ্যে। দেখা হবে পুঠিয়া গিয়ে। ওকে এভরিওয়ান। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে পুঠিয়া বাস স্ট্যান্ডে এসে নামলাম। আমরা এখন পুঠিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে একটি ভ্যান বা অটো নিয়ে যাত্রা শুরু করব। সাথেই থাকুন। এই যে একটা ভ্যান, আমরা এই বাইকটা এখন ভাড়া করব। ভ্যান ভাড়া করলাম, আমরা এই ভ্যানটা নিয়ে এখন পুঠিয়া রাজবাড়িতে চলে যাবো। আমার সাথে আমার নামটা কি জানতে পারি? আপনার নামটা কি? ও ঠিক আছে, আমার তাহলে আমার সব নাম নিয়ে যাবেন। আমরা এখন পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে রাজবাড়ির দিকে ভ্যানে করে রওনা দিচ্ছি। তো আপনার সাথে থাকুন, আমরা আরও বাকি দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইস, আমরা এই মুহূর্তে পুঠিয়ার এখানে যে মন্দিরটা আছে সেই এরিয়াতে চলে এসেছি। এটা একটা মঠ আপনারা দেখতে পাচ্ছেন, অস্ট্রিয়ার মতো একটি মঠ। অস্ট্রিয়া ইউরোপের দেশগুলোতে যেরকম দেখা যায় সেরকম একটা মঠ আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, আমরা এই মুহূর্তে পুঠিয়া রাজবাড়িতে এসে পৌঁছলাম, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এই মুহূর্তে আমরা টিকিট করলাম, প্রত্যেকটা টিকিটের মূল্য 30 টাকা করে। আমরা 2টা টিকিট নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখবো আর কি। যখন আপনারা আসবেন তখন নিতে পারবেন। প্রত্যেক টিকিটের মূল্য 30 টাকা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুঠিয়া রাজবাড়ির বিস্তারিত বিভিন্ন ইতিহাস এখানে উল্লেখ করা হয়েছে। এগুলো আপনারা জানান দেখতে পারবেন। এখানে একটি পুঠিয়ার যে এলাকাটা, এটা একটা ম্যাপ দেওয়া হয়েছে। গাইস, পুঠিয়ার যে সংরক্ষিত স্থানগুলো দেখতে পাচ্ছেন, পুঠিয়ার রাজবাড়ি, দোল মন্দির, রথ মন্দির, বড় শিব মন্দির সহ আরও 11টি স্থাপনা দেখতে পাচ্ছেন। পুঠিয়া জমিদার বাড়ি, আমরা এখন প্রবেশ করছি পুঠিয়া জমিদার বাড়ি। এই এরিয়াটা প্রবেশ নিষেধ। আমরা জাদুঘরের এরিয়াটাতে প্রবেশ করবো এখন। জমিদার বাড়ির উপর থেকে বাইরের এই দৃশ্যটা দেখা যাচ্ছে, খুবই মনোরম সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রিকেট খেলার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমার সাথে আছে আমার বন্ধু ইউসুফ। ইউসুফ, তুমি কিছু বলো। আমরা এখানে আসলাম একটা প্রকাণ্ড রাজবাড়ি, খুবই মানে অর্থ ব্যয় করে বানানো হয়েছে। বোঝা গেল সে সময় তারা ধনকুবের ছিল, বেশ অর্থ ঢেলে সাজিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। ভালো লাগছে ঘুরতে। ওকে ইউসুফ, থ্যাংক ইউ। এভরিওয়ান, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরের অংশটা দেখার চেষ্টা করব। তার আগে আপনাদের দেখে নিচ্ছি একটি ম্যাপ রাজশাহী জেলার সংরক্ষিত পুরাকীর্তি সমূহ এখানে দেখতে পাচ্ছেন। তৈরি হয়েছিল 1900 এবং এই প্যালেসটা তৈরি হয়েছিল 1895 সালে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে আসে। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো মনোরম সুন্দর। এভরিওয়ান, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর হাতে ডান পাশে আমরা দেখতে পারি গ্যালারি 3। গ্যালারি 3-তে আমরা এখন প্রবেশ করছি। আমরা এখন দেখার চেষ্টা করবো গ্যালারি 3-এর মধ্যে কি রয়েছে। গ্যালারি 3-তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত বিষয়ক একটি মন্ত্রণালয়ের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। এবং পরবর্তীতে আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি। কত নিপুণ হাতে তৈরি এই স্থাপনাগুলো। 19 শতকের এই ছবিগুলো সত্যি খুবই অসাধারণ। এটি রোজ গার্ডেনের ছবি এবং এটি তাজহাট জমিদার বাড়ির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোহার তৈরি সিন্দুক রয়েছে। আপনার কমেন্টে বলুন সিন্দুকের ভেতরে কী রয়েছে। এখানে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটি কান্তজির মন্দির, এটি কোদাল মাঠ। এটি একটি জগন্নাথ মন্দির, পাবনা। এই পাশ থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ফটোশ্যুট করছে। এবং এই পাশে দুটি ছবি রয়েছে, একটি গোকুল মেয়াদ এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি, যেটা আপনাদের সবার কাছে পরিচিত। এটি নৌকাতে অবস্থিত। এবং এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা বেলকনির মতো আছে, বিশাল আকৃতির, দেখতে অসাধারণ লাগছে। এবং এর পাশে একটা আমরা লেক দেখতে পাচ্ছি। লেকের দৃশ্যটি সত্যিও অসাধারণ। আমার বন্ধু এসে বলছে ব্লগ বাগ দিয়ে ছবি তোলার জন্য। আমরা এখন কিছু ছবি তুলব, তারপর আমরা আবার ভিডিও।
আমরা এখন রানীঘাটে যাচ্ছি। বিশাল একটি লেকের পারে আমরা অবস্থান করছি এই মুহূর্তে। লেকটি লম্বায় অনেক বড়, প্রশস্ত অনেক। এখানে দেখা যাচ্ছে ফুল তোলা নিষেধ। আমার বন্ধু ফটোগ্রাফি করছে এখানে। আমরা ওই পাশ থেকে চলে আসলাম। এটি বাস্তবায়নে খন্দকার ফরহাদ আহমেদ উপজেলা অফিসার। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল। রাইট লেক। আমরা এখন ধীরে ধীরে হেঁটে লেকের ঘাটের দিকে যাব। ঘাটের দিকে আমরা অবস্থান নেব। আমি আগে কখনো পটিয়াতে আসি নাই, আজকে প্রথম আসলাম। আমরা যখন আসলাম, আমি এবং আমার বন্ধু ইউসুফ, ওই সময় এখানে তেমন কেউ ছিল না। আমরা ভোরবেলা আসছি। তারপর দেখলাম এখানে ভিড় হচ্ছে অনেক মানুষ। এখানে পুকুরে মাছ দেখতে পাচ্ছি আমরা। আপনাদের একটু ঝলক করে দেখার চেষ্টা করতেছি মাছগুলো দেখা যাচ্ছে কিনা। ঘাট দৈর্ঘ্য অনেক বিশাল। এই পাশে কিছু স্থাপনা দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হেঁটে আসছে, আমার ইউসুফ। এই পাশে আমরা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে ঘাটটি। এই পাশে বিভিন্ন স্থাপনা আছে, দেখতে পাচ্ছেন। আমরা হেঁটে হেঁটে সামনে দিয়ে যাচ্ছি। এখানে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে। ল্যান্ডস্কেপ দেখতে সুন্দর লাগছে। এখানে ওগুলো বেঞ্চ, স্থাপনাগুলো খুবই পুরানো, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। ওই দূরে দূরান্ত মানুষ ঘুরছে। অনেক খোলামেলা জায়গা আছে, গাছপালা এবং বাগান দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা হেঁটে হেঁটে বিনোদন পাওয়ার পর আবার মানুষদের বিভিন্ন কর্মকাণ্ড দেখার পর আমরা এই মুহূর্তে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। তারপর আমরা আবার বাকি স্থানগুলো দেখার চেষ্টা করবো। এসব তুমি কিছু বলো। আমরা যে জায়গাটাতে বসে আছি একটু দেখাই আপনাদেরকে। এই জায়গাটা হচ্ছে বেশ গাছ দ্বারা বেষ্টিত জায়গা। তো এই জায়গাটাতে আপনার গরম লাগলে এখানে ঠান্ডা, গরমের দিনে যদি আসেন তাহলে এই জায়গায় আপনার প্রচুর ঠান্ডা পাবেন। আমরা ঠান্ডার জন্য একটু জিরিয়ে নিচ্ছি আর কি, ক্লান্ত হয়ে গেছি। ন্যাচারাল এয়ার কন্ডিশনার, যা অনেক ভালো বলে। এভরিওয়ান, আমাদের আজকে পুঠিয়া ভ্রমণটা শেষ হয়ে গেল। আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা করেছি। শেষ মুহূর্তে এসে কিছু বলবেন? আমরা খুবই অল্প সময় হাতে নিয়ে আসছিলাম। আমরা চাচ্ছিলাম যে সকালে গিয়েই আমরা ব্যাক করব, দুপুরে জুমার নামাজের আগে আমরা গিয়ে এখন জুমার নামাজ করবো। এই কারণে আমরা খুব অল্প সময়ে পুঠিয়া রাজবাড়ি ঘুরেছি, বাট আমরা মন্দিরগুলো ঘুরি নাই। যদিও আমাদের রিলিজিয়াস রেস্ট্রিকশন আছে, মন্দির ঘোরা আসলে আমরা নিজেদের পছন্দ না আর কি, ধর্মীয় কারণে আমরা যাইনি, মন্দিরগুলো ঘুরি নাই, এই আর কি। ওকে এভরিওয়ান, আবার নতুন ব্লগে দেখা হবে। সবার জন্য শুভকামনা।